জয় জগন্নাথ। সবাই কেমন আছেন? কেয়ার ঘরকন্যা সকলকে স্বাগত। কালকে রথযাত্রা, সেই উপলক্ষে আজ আমি আপনাদের দেখাবো সম্পূর্ণ নিরামিষভাবে গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও। এখানে আমি 250 গোবিন্দভোগ চাল নিয়েছি। এই চালটাকে খুব হালকা হাতে ধুয়ে নেব। 2 থেকে 3 বার জল ফেলে ধুয়ে জল ঝরিয়ে নেব। এবার একটা থালা নিয়েছি, চালগুলো এর মধ্যে 10 মিনিটের জন্য পাতিয়ে দেবো, কারণ যেটুকু জল আছে যাতে জলটা শুকিয়ে যায়। আপনারা অনেকেই গোবিন্দভোগ চালে ঘি মাখিয়ে রেখে দেন, আমি একটু অন্যভাবেই আজকে পোলাওটা করব। এখানে একটা বাটিতে কিছুটা ঘি নিয়ে ঘিটা গলে গেলে গ্যাসটা বন্ধ করে দেবো। এরপরে 20 থেকে 40 সেকেন্ড পরে ধোঁয়া ওঠাটা বন্ধ হলে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ। যেহেতু হলুদ আর ঘি পুরোটাই লিকুইড হয়ে গেল, এইবার গোবিন্দভোগ চালের মধ্যে আমি এটা আস্তে আস্তে ঢেলে ভালো মতো মেখে নেবো। মাখা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ আদা আর 1/2 চামচ লং বাটা দিয়ে এবার ভালো করে সব একসাথে মেখে নেব। মেখে নিয়ে আবারও 10 থেকে 15 মিনিটের জন্য আমি চালটাকে পাতিয়ে রেখে দেবো। এখানে আমি নিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। আপনারা চাইলে এটা পুরোটাই ঘিটেই করতে পারেন। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা, আর দিয়ে দেবো 2টো এলাচ, 2টো লবঙ্গ, 2টো দারচিনি, দিয়ে দেবো কিছুটা পরিমাণে কিশমিশটা হালকা ভাজা হয়ে গেলে চাল দিয়ে এবার আমি ভালো করে সব একসাথে 7 থেকে 8 মিনিট ভেজে নেব। যখন দেখবো একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখন এর মধ্যে দিয়ে দেবো জল। জলটা কিন্তু দেবো যতটা চাল নেব ঠিক তার ডবল। 1 বাটি চাল নিলে 2 বাটি জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে একটা কথা বলে রাখি, যদি গোবিন্দভোগ চালটা পুরনো হয় তাহলে কিন্তু 1/2 বাটি জল বেশি লাগবে। আর পুরানো চাল আপনারা তখনই বুঝবেন যদি গোবিন্দভোগ চালটা একটু লাল হয়ে আসে। এবার এই জলের মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। আপনারা যেমন মিষ্টি খাবেন ততটাই চিনি দিয়ে দেবেন। চিনি দিয়ে আমি আবারও ভালো করে চালটা হালকা হাতেই নাড়াচাড়া করে নেব। এইবার কড়াইয়ের ঢাকনাটা দিয়ে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। এই সময় আঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে। তবে 5 থেকে 6 মিনিট হয়ে গেলে কড়াইয়ের ঢাকনাটা খুলে রাইসটাকে একটু ওপর নিচ করে নাড়াচাড়া করে দিতে হবে। দিয়ে কড়াইয়ের ঢাকনাটা আবারও দিয়ে দিতে হবে। 15 মিনিট হয়ে গেছে। এবার কড়াইয়ের ঢাকনাটা খুলে দেখবো যে কতটা হয়ে গেছে। দেখুন এখানে কিন্তু অনেকটাই হয়ে গেছে। আর রাইসটা কতটা ঝরঝরে হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন তো গরম আছে, যখন ঠান্ডা হবে তখন দেখবেন আরো ঝরঝরে হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি দিয়ে কিন্তু কড়াইয়ের ঢাকনাটা আমি দিয়ে দেবো, কারণ আমার এখানে পোলাও কমপ্লিট হয়ে গেছে। আর গ্যাস ওভেনটাও বন্ধ করে দেবো। এই ভাপেও আমি কিন্তু 5 থেকে 7 মিনিট রেখে দেবো। পোলাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর আমার সার্ভ করাও কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে আলু পটলের নিরামিষ তরকারি দিয়েই সার্ভ করেছি, যেহেতু আজ নিরামিষ। তো দেখে বলুন রান্নাটা কেমন হয়েছে, কারণ কথায় আছে পেহলে দর্শনধারী। কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আর একটা লাইক আর শেয়ার কিন্তু অবশ্যই করে দেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই থাক, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো দিনে।